এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা অর্থনীতি তুমি যদি A+ পাইতে চাও, আজকে ভিডিও তোমার জন্য। প্রথম পত্রে আজকে আমরা ফাইনাল সাজেশন দিব, যেটা তোমাদের পরীক্ষা 100% কমন পড়বে। কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, কোন টপিকগুলো পড়বা, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো সহজ, কোন অধ্যায় থেকে এমসিকিউ কেমন কি আসবে, সিকিউ কেমন আসবে, আমরা সবকিছু নিয়ে ডিসকাশন করবো এই ভিডিওতে। সৃজনশীল এবং নৈবেত্তিকের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট সাজেশন দিতে যাচ্ছে। বই নিয়ে বসো, অথবা ভিডিওটি সেভ করে রাখো, অথবা একটু দাগিয়ে রাখো বইগুলো, যে অধ্যায়গুলোর কথা বলবো এটা স্ক্রিনশট নিয়ে নিও, বুঝে নিও, যাতে করে তোমার অর্থনীতি নিয়ে টেনশন করতে না হয়। এবং অর্থনীতির মতো সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটাতে তোমার A+ পাইতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে সময় দিতে হবে, একদম সহজ না সবকিছু। তো আমরা যাবো মূল টপিকে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এন্ড ফলো করা নাই, করে আমাদের সাথে কানেক্টেড থাকবে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। এবং চলো আমরা তোমাদেরকে একটু সাজেশনের পুরো বিষয়টা ক্লিয়ার করি। তার আগে মানবন্টন দেখে নেই। মানবন্টন যদি আমরা কথা বলি, সিকিউ প্রশ্ন আসবে 11টা, 7টা অ্যান্সার করবা। এমসিকিউ আসবে 30টা, 30টা অ্যান্সার করবা। পাস মার্ক হচ্ছে সিকিউতে হচ্ছে 23-এ, যেখানে 70 মার্কের পরীক্ষা হয়। আর এমসিকিউতে তোমার হচ্ছে 10 নম্বর হচ্ছে পাস। ওকে, কিন্তু তোমাকে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস হওয়ার কারণে একটা অ্যাডভান্টেজ পাবা। বাট ট্রাই করবা এখানে তোমার 80+ নাম্বার রাখার জন্য, যাতে করে ওভারঅল তোমার A+টা থাকে। মানে A+ রাখাটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এই সব সাবজেক্টে তুমি A+ রাখতে না পারো, তাহলে আর কি বলবো বলো। এসএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ এবং আইসিটি ম্যাজিক, এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। আমরা যদি এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে সৃজনশীল নিয়ে, যে তোমরা কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে এবং তোমরা কোন অধ্যায়গুলো সহজ এবং তুমি পড়তে পারো, যেখান থেকে কোশ্চেন আসলে তুমি 100 অ্যান্সার করে ভালো নাম্বার পেতে পারো। তো যদি এখন আমরা প্রথমেই কথা বলি মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। ভোক্তা উৎপাদকের আচরণ, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। উৎপাদন ব্যয় এবং আয়, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। বাজার থেকে তুমি একটা কোশ্চেন পাবা। শ্রম বাজার থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না, কারণ শ্রম বাজারের সাথে খাজনা আছে। এই খাজনাও কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না। মূলধন থেকে তুমি একটা কোশ্চেন পাবা, সংগঠন থেকে একটা পাবা, সামগ্রিক আয় ও ব্যয় থেকে তুমি একটা পাবা, মুদ্রা ও ব্যাংকিং থেকে তুমি একটা কোশ্চেন পাবা। সো ওভারঅল টোটাল অধ্যায় থেকে তুমি কোশ্চেন পাবা টোটাল 10টা, এবং বাকি যে 2টা অধ্যায় রয়েছে খাজনা এবং শ্রম বাজার, এখান থেকে যে কোনো একটা বোর্ড তোমাকে একটা কোশ্চেন করবে। ওকে, বোর্ডগুলো ওভারঅল এই কোশ্চেন ফর্মেটই তোমাদেরকে বোর্ডগুলো মেনটেন করবে। এখন আসি তোমরা কোন অধ্যায়গুলো পিক করতে পারো তোমার পড়ার জন্য। দেখো এখানে খেয়াল করে দেখো যে তোমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়টা থেকে তুমি একটা কোশ্চেন পাবে। এবং এই অধ্যায়টা হচ্ছে পুরো অর্থনীতি ফার্স্ট পেপার বইয়ের যে যতগুলো অধ্যায় আছে তার একটা বেসিক জায়গা। তো এই অধ্যায়টা পড়া অনেক ইম্পর্টেন্ট, এবং এইখানটা তুমি এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ, তোমার এটা কনফার্ম হয়ে যাচ্ছে। তুমি তো জানো তোমার প্রশ্ন আসবে টোটাল 11টা, অ্যান্সার করতে হবে 7টা। সো এই যে 11টা কোশ্চেন আসবে তোমার, এখন এই 7টা কোশ্চেন অ্যান্সার করবে। 7টার জন্য তোমার সবগুলো অধ্যায় তো পড়ার দরকার নাই, তুমি বেছে বেছে অধ্যায় ক্লিক করবা। এরপর যে ভোক্তা এবং উৎপাদনের আচরণ, এই অধ্যায়টা এই বইয়ের সবচেয়ে সহজ এবং সুন্দর অধ্যায় তুলনামূলকভাবে, এবং এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। তার মানে এখান থেকে কিন্তু তোমার 2টা কোশ্চেন হয়ে গেল টোটাল। এইখান থেকে তুমি এই 2টা অধ্যায়, প্রথমে 1 এবং 2 অধ্যায় থেকে তুমি 3টা কোশ্চেনে ইনশাআল্লাহ 30 মিনিট অ্যান্সার করতে পারবা। ওকে, এরপরে আমরা কথা বলি উৎপাদন ব্যয় এবং আয়, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। এই অধ্যায়টা অবশ্যই পিক করো তোমরা। একটু তুলনামূলক এই বাকি 2টা থেকে একটু কঠিন হতে পারে টপিকগুলো, বাট এখান থেকে অ্যান্সার করলে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষকরা নাম্বার দেয় অধ্যায়গুলোকে বেশি করে। তো এই অধ্যায়টা তোমরা পড়তে পারো, এবং এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। তার মানে কি বুঝলা, যে মাত্র 3টা অধ্যায় পড়লে কিন্তু তোমার 5টা প্রশ্ন অ্যান্সার হয়ে যায়। 1, 2, 3 এই 3টা অধ্যায় পড়লে। এখন 2টা প্রশ্নের জন্য তুমি 2টা অধ্যায় পিক করতে পারো, যার মধ্যে সহজ 2টা অধ্যায় আমি বলে দিই। এক হচ্ছে বাজার, এর থেকে আসলে সহজ অধ্যায় নাই, এর থেকে সহজ অধ্যায় নাই, খুবই ছোট টপিক নিয়ে গঠিত, এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। এই বাজারটা পড়ে যাও।
1 2 3 4, তার সাথে তুমি এখান থেকে পড়ে যেতে পারো মূলধন অথবা সংগঠন, বাট নর্মালি আমি আসলে মূলধনকেই বেশি প্রেফার করব। মূলধন অধ্যয়নে পড়ো, কারণ মূলধনটা তোমরা অনেকে ভালো করে সুন্দর করে বুঝতেও পারবা, বুঝাইতেও পারবা, তোমাদের সবার পড়াও দরকার। বাট তুমি যদি আরো পড়তে চাও সেক্ষেত্রে তুমি সংগঠনে পড়তে পারো। সংগঠন অনেক সুন্দর একটা অধ্যায়, মানে এই যে তোমাদের বাজার, মূলধন, সংগঠন, খাজনা, এগুলো আসলে এই টুকটাক এই উৎপাদকের এক একটা স্তর বা এক একটা পার্ট, যেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। সো ওভারঅল আমি যদি বলি রিস্ক না নিতে চাইলে সংগঠনে পড়ে যাও। মাত্র জাস্ট 6টা অধ্যায়, 1 2 3 4 এবং এখানে 2টা অধ্যায়, 6টা অধ্যায় পড়ো। আর যদি রিস্ক নিতে চাও বা যদি কোনো প্যারা না খাইতে চাও, আরো কম পড়তে চাও, সেক্ষেত্রে 5টা অধ্যায় পড়লেই হবে। ওকে, সিকিউ পারপাস, এর বেশি পড়ার কোনো দরকারই তোমাদের নাই। এবার তো আমরা এমসিকিউ নিয়ে কথা বলি, আর সিকিউ তোমরা কিভাবে পড়বা সেটা একটু জেনে যাও। তোমরা চেষ্টা করবে সম্ভব হলে রিডিং পড়ার জন্য, যদি তোমাদের এখন সময় থাকে একটু রিডিং পড়ে রাখবা, অথবা টপিকগুলো দেখে যাও যে কোন কোন টপিক আছে। এখানে আসলে আমি স্পেশালি কোনো টপিকের কথা এই কারণে বলছি না, কারণ তোমাদের জন্য কম বেশি সবগুলো টপিক যে গুরুত্বপূর্ণ এবং ফুল সিলেবাস এক্সাম হবে। ওকে, তার সাথে এখানে প্রতিটি অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করবা, গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়ে রাখবা, অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, ক আসতে পারে, অথবা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা সাল আছে, যেখানে একটা প্রকারভেদ আছে, যেখানে একটা বৈশিষ্ট্য আছে, যেখানে একটা সুন্দর একটা কথা লেখা আছে, কারো একটা উক্তি লেখা আছে, ওইগুলো দাগানো ট্রাই করবা। অন্তপক্ষে 20 থেকে 30টা সৃজনশীল দেখে যাবা। আর বিগত সালের প্রশ্ন টপিকগুলো খেয়াল করে পড়বা, মানে বিগত সালে যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে হুবহু আসবে না, মানে বিশেষ করে গ এবং ঘর ক্ষেত্রে, বাট ওই টপিক রিলেটেডই তোমাদের কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় পেতে পারো। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে এভাবে তুমি 3টা 4টা 4টা 3টা 2টা 3টা এভাবে করে করে তুমি কোশ্চেন পাবা। মানে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার কিন্তু সিকিউ কোশ্চেন থাকবে, মানে সিকিউ এমসিকিউ দুইটা থাকবে। বিশেষ করে এমসিকিউ তো তোমাকে 30টা অ্যান্সার করতে হবে। সেই জায়গায় তুমি কি করতে পারো, তুমি অবশ্যই সবগুলো অধ্যায় পড়বা, তবে এমসিকিউর জন্য ট্রাই করবা। যদি আমি এমসিকিউ নিয়ে কথা বলি, প্রত্যেকটা অধ্যায় থেকে 200 এমসিকিউ পড়ার ট্রাই করবা। কিছু কিছু অধ্যায় আছে যেমন এই শ্রম বাজার, খাজনা, সংগঠন, মূলধন, এগুলোতে 200 এমসিকিউ পাবা না। যাই পারবা তাই পড়ে যাও, এবং আগে সৃজনশীল পড়বা, তারপর এমসিকিউ পড়বা। এতে করে কি হবে বলো তো ভাইয়া, এতে করে ওই সৃজনশীল ওই অধ্যায় সম্পর্কে তুমি অনেক ভালো জানছো। এমসিকিউ যখন পড়বা তখন ওই অধ্যায় আরো একটা বেটার প্রিপারেশন তোমার হবে। এমসিকিউ এর পড়তেও তোমার বা অ্যান্সার করতেও তোমার সহজ হবে, যেহেতু অধ্যায় সম্পর্কে তোমার অলরেডি অনেক জ্ঞান আছে। তার সাথে সাথে 24 এবং 25 কোশ্চেন গুলো দেখে যাবে অফ কোর্স, যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, 24 এবং 25 কোশ্চেন গুলো। সো ওভারঅল এইভাবে তোমরা পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।